ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগ করছিস তো ভালো করে মোনা রয়। তখন থেকে আমাকে কথা শোনাচ্ছে এই মেয়েটা, একটা মেয়ে। ভাই আমি ওর জন্য কথা বলছি, আমার ভালো লাগে। কি বলবো, এত বাজে মেয়ে আমি দেখি। এটা বল যে আমার বান্ধবী আমার কত কেয়ার করছে, আমি বলাতেই আমাকে চাঁদা বার করে দিচ্ছে। একদমই না, ও আমার প্রথম মানে কেয়ার কখনোই করে না। বাবা আমার ঘরে, বাবা এখানে ডাকতে হয়। ওই মেয়েটা কি করছে? এই অরূপ ডান্স একাডেমি দিচ্ছে কেন তোমার? অরূপ ডান্স একাডেমি এখানে অরূপ ডান্স একাডেমি করতে গেল। আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। বলে দেখতো গাড়িমা, আমি তো বলতে পারিনি। আমরা মুর্শিদাবাদ যাচ্ছি গো, যাচ্ছি গো, তোমরা সঙ্গে থেকো গো। তো প্রথমে তোমরা সবাই দেখতেই পেলে আমরা কীরকম বাওয়াল করেছি। হয়তো অনেকেই বুঝতে পেরেছো আমাদের কথা, অনেকেই বুঝতে পারোনি, তো সরি, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। আর আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদ, আর এটা ছিল বর্ধমানের মানে যে মেন কি টানেলগুলো আছে ওই সাইডটায় লেখা ছিল এটা বর্ধমান, বাট সেটা ফুটেজটা নিতে পারিনি, তার আগেই বাস চলে গেছিলো। আমরা যাচ্ছিলাম স্যারের সাথে, স্যারের কোচিং থেকেই নিয়ে যাচ্ছিলো। আর এখানে মানে অনেকটা প্রায় 1.5-2 ঘন্টা যাওয়ার পর ওখানটায় থেমেছিল একটু গাড়িটা, সবাই বাথরুম টাথরুম করছিল, কেউ কিছু খাবার দাবার খাচ্ছিল। তারপরে একেবারে আর কোনো ভিডিও নিইনি, ক্লিপ, একেবারে চলে গেছিলাম মুর্শিদাবাদে। এই যে বাস থেকে মানে সেই বাসটা গিয়ে পৌঁছলাম মানে যেখানে আমাদের পিকনিক স্পট হাজারদুয়ারির একদম সামনে। তো সেখানে গিয়েই জাস্ট ব্যাগগুলো নামাচ্ছিলাম, আর কি রাখবো না রাখবো, বা ওখানে একটা রুম নেওয়া হয়েছিল সবাই রেডি হওয়ার জন্য। রাত্রেবেলা গিয়েছি তো, সারা রাতে যাইনি, সবাই যে যার মতো করে চলে গেছি। আর ওখানে গিয়ে আমরা চেঞ্জ হব, ফ্রেশ হব। তো ওখানে একটা রুম ছিল, স্যার নিয়েছিলেন ওখানে রুম থেকে। এই যে এখান থেকে আমরা সব রেডি হয়ে গিয়েছিলাম। এইদিকে রুমগুলো ছিল, আর ওখানে ছিল রান্না হওয়ার মতো পজিশান। তারপরে একেবারে গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, আর কোনো কিছু করিনি, মানে কারণ লেট হয়ে যাবে, অনেকগুলো জায়গায় ঘুরতে হবে তো। তো রেডি হয়ে আমাদেরকে টিফিন দিয়েছিলো, মানে সকালে গিয়েই মুড়ি দিয়েছিলো, বাট খাওয়া হয়নি, সবাই তো মানে ব্যস্ত মানুষ, সবাই সাজবে রেডি হবে সেরকম একটি ব্যাপার আর কি। তো একেবারে রেডি হয়ে বাড়ি থেকে চশমা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো ওখানে সামনে দেখছিলাম চশমা বিক্রি, মানে ক্যাজুয়ালি ইউজ করার মতো চশমা, ওখানে ছবি তোলার জন্য আর কি মেনলি যেটা আমাদের নেওয়া। তো ওখানে সামনে বিক্রি হচ্ছিল, আমরা সবাই মিলে নিয়ে নিলাম। আমি, কারিমা, দুটো বোন, সবাই মিলে, আরও অনেকে নিয়েছিল। আর দেখছিলাম যে কেমন লাগছে, আমি বলছিলাম যে ঠিক লাগছে তো। তো এই যে তারপরে রেডি হয়ে একেবারে ওখান থেকে ঘোড়ার গাড়ি করেছিল। এখান থেকে নাকি ঘোড়া না কি, আমি এগুলো ঠিক জানি না, অনেক কিছু নাম বলছে, আমি স্ট্যাটাস দিয়েছিলাম ছবিতে হোয়াটসঅ্যাপে, তো জানি না কি, যাই হোক হবে। তো সবাই মিলে স্যার ওই 10 জন করে বা 9 জন করে এক একটা ওই গাড়িতে বসার করেছিল। তো আমাদের গাড়িটায় কি হয়েছিল, প্রচণ্ড লোড হয়ে গেছিলো, মানে কি সামনেও অনেকজন বসেছিল, পিছনে কি মানে যারা ওই চালাচ্ছিল ওই ঘোড়ার গাড়ি নাকি, যাই হোক সরি, যা বলবে। তো ওটাতে অনেকেই মানে তারা চাইবে তো আমাদের বেশি লাভ হোক, বা আমরা বেশি টাকা উপার্জন করি, সেরকম একটা ব্যাপার। তো ওনারা কী করেছিল, জোর করে সবাইকে চাপিয়ে নিয়েছিল। সেই মুহূর্তে স্যার ছিল না, স্যার রান্নার দিকে ব্যস্ত ছিল। তো ওখানেই হচ্ছে সমস্যাটা। তারপরে আসার সময় একটা জায়গায় ঘোরার পর আসার সময় ঠিকঠাক হয়ে গেছিলো, স্যার সবাইকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছিল। অন্যান্য টোটো বলছি, সরি, ওই ঘোড়া বা যাই হোক গাড়িতে। অনেকেই কেন কি ঘোড়া, যাই হোক এটা বলছি কেন কি, অনেকেই বলছে এটা ঘোড়া না, এটা ওই, এটা সেই। তো তাই জন্য আমি আর কিছু জানি না, যাই হোক একটা হবে। আর এখানে সব গাড়িগুলো একসাথে ছিল। আর আমরা এখন প্রথমেই যাব, আমাদের ফার্স্ট স্পট ছিল বাগানবাড়ি। আমরা এসে গেছি মুর্শিদাবাদের বাগানবাড়িতে। আমার হাতে একটা এত বড় বোতল, কেন কি আমি বাইরের জল খেতে পারি না, তার জন্য। চলো পুরোটা ঘুরে দেখাই। তো যেদিকে তাকাবে সেদিকেই শুধু গাছ আর গাছ, কি গাছ এগুলো জানি না। তো এখানে যে যার মতো করে ফটোশ্যুট করছিল, ছবি তুলছিল। আর তারপরে এখানে টিকিট কাটতে হয়, যেখানে ঢুকবো আমরা সেই জায়গাটার নাম ছিল কাঠ বাগান, মানে কী ছিল, কাঠগোলা বাগান দেখিবার মানে বিশেষ স্থান ওখানে ছিল। ওর মধ্যে অনেকগুলো স্পট ছিল, তো ওখানে আমরা যাব। আর এবার স্যার টিকিট কেটেছেন সবার। তো ওখান থেকে টিকিট কাটার পর আমরা অনেকেই ছিলাম, স্যারের স্টুডেন্টরা এবং অন্যান্য আরও অনেক লোকজনরা গিয়েছিলো। এবং সেদিন প্রচণ্ড ভিড়ও হয়েছিল, আমরা যেদিন গেছিলাম। দেখো অনেক লোক ঢুকছে ভেতরটাতে, মানে গোলা বাগান বাড়ির ভিতরে। এখানে সবাই যে স্যারের স্টুডেন্ট এরকম না, অনেক স্যারের স্টুডেন্টও ছিল, এবং অনেকেই ছিল হচ্ছে মানে বাইরের লোক, যাদেরকে আমরা চিনি না। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে ভেবেছিলাম যে খুব একটা ভালো স্পট হবে না, কিন্তু না, ঘোরার মতো জায়গা অনেকই আছে।
আর এখানে একটা দাদা ভিডিও করে দিচ্ছিলো, তাই সেই নিয়ে একটু হাসাহাসি করেছিলাম, যে একটু বলছিলাম সবাইকে দেখাও। আমি তো সবার ভিডিওই করেছি, সেই জন্য আমি বললাম যে একটু ভিডিও করে দাও আমাদেরও। তো দেখো এটা আমাদের স্যারকেও অনেক বকিয়েছি, অনেক জ্বালিয়েছি, মানে শুধু জিজ্ঞাসা করেছিলাম প্রশ্ন যে স্যার এটা কি ওটা কি, এইভাবেই আর কি চলছিল দিনটা। খুব ভালো কাটিয়েছি আমরা। তারপর বললাম থাক আর করতে হবে না, আমি করি একটু ভিডিও, কারণ ঠিকঠাক ক্যামেরা যতটুকু করেছে আমার মনে হয় ভালোই করেছে। তো এই যে সেই কাঠ বাগান, মানে ভিতরের যে কাঠগোলা বাগান বাড়ি যেটা বলছিলাম, এই যে সেই সুন্দর একটি প্রতিষ্ঠান, যেটার মধ্যে অনেক কিছুই দেখার আছে এবং অনেক কিছুই আমরা দেখেছি। এর মধ্যে যেগুলো পুরানো দিনের খাট, আয়না, তারপরে বসার জায়গা, অনেক কিছুই ছিল যেগুলো আমাদেরকে ভিডিও করতে দেয়নি। তো মানে ভিতরটা শুধু নিজেদেরকে দেখতে হবে, ক্যামেরা অন করা যাবে না। তো ওনারা অনেকেই লোক ছিল, যেগুলো মানে সিসিটিভি ছিল, যার জন্য আমরা ক্যামেরা অন করিনি। এবার স্যারকে একটু জ্বালাচ্ছিলাম, স্যার বললেন কি ব্যাপার, স্যারও বলছেন এখানেই আছে তোমার 6টা-7টা জায়গা আছে। এদিকে তাকিয়ে বলুন, বলবেন তো আর আরেকবার। কি বলবো বলার তো, যা বলার অনেকক্ষণ আগে বলে দিলাম। ক্যামেরাটা তখন অন হয়নি তো। বলছি 200 বিঘা বাগান বাড়ি, আচ্ছা 7টা থেকে 8টা স্পট আছে। আচ্ছা এবারে তুমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখো। আচ্ছা এটা আমার বাড়িটা দেখলে? হ্যাঁ দেখলাম, খুব ভালো লাগলো। এরপরে আছে গোলাপের বাগান আছে, আর আছে অনেক কিছু আছে, দেখবো আস্তে আস্তে দেখা যাবে। এটা আমার স্মৃতির পাতায় থাকবে আমার ইউটিউবে। তো অনেক ঘুরেছিলাম, মানে কি বলবো, সকাল থেকে ঘোরা স্টার্ট করেছি, সারা রাত জার্নি করে গিয়েছি। তারপরে এটা কার রাজবাড়ি স্যার বললেন? ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে স্যার, আমার সঙ্গে আছে, তুই না থাকতে পারি। তো এই রাজবাড়ির মধ্যে রাজারা কোন পুকুরে স্নান করেছেন, কোথায় কি করেছেন, কেমন খাট ছিল তাদের, কেমন বসার জায়গা ছিল, কেমন খাওয়ার টেবিল ছিল, এরকমই আর কি, সেরকম ব্যবস্থা। খুব সুন্দর একটা জায়গা, পুরনো অনেক জিনিস দেখতে পেয়েছি। এই যেমন এই পুকুরটাতেই অনেক সুন্দর, পুকুরটা খুব সুন্দর করে বাঁধানো ছিল, মানে যেদিকে তাকানো যাবে সেদিকে একটা সুন্দর, মানে একটা দৃষ্টি যাকে বলা হয়, মানে খুব ভালো লাগছিল। 200 বিঘা জমি নিয়ে প্রাকৃতিক দৃশ্য থেকে অবশ্যই ঐতিহাসিক জিনিস দেখো। একদম বয়স হচ্ছে তো নাকি দেখ, সবই দেখতে হবে, অভিজ্ঞতা খারাপ ভালো। তো আমরা বেসিক্যালি স্যারের সাথেই ছিলাম, স্যারের সাথেই ঘুরছিলাম, যাতে সব জায়গাগুলো ভালো করে দেখতে পারি, নাহলে কোথায় কি হারিয়ে যাব। আর এখানটা এই কথাবার্তা চলছিল যে মানে ওই রাজবাড়িতে ভেতরে কী কার কী ভালো লাগলো, এরকম টাইপের কিছু কথাবার্তা সবাই বলছিলাম আমরা। তো এখানে বাগান বাড়ি ছিল না, বললাম আগেই যেটা, তো ওখানে অনেক ফুলের গাছও ছিল, আর ফুলও ফুটেছিল, এবং চারদিকটা যেদিকে দেখবে মাঠ, বাগান, সুন্দর একটা জায়গা, মানে কি বলে বোঝানো যাবে না, না দেখলেন ওখানে সিরিয়াল দেওয়া আছে। হ্যাঁ স্যার, ওখানে ছবিটা তুলে নেবে, কেটে রাখবে, তাহলে বুঝতে পারবে যে কটা জিনিস এখানে দেখেছো। পাহাড় দেখেছি, পর্বত দেখেছি। এখানটা একটা ছবি তুলে দাঁড়া গ্রুপে ফেলে দিতে হবে ছবি, স্যার তাহলে পেয়ে যাবে। দারুণ জায়গাটা, সত্যিই তাই। আমি এক সাথে 2-3 বছর ঘুরছি, এইটাই ছিল। শুধু পাহাড় পর্বতই দেখতাম তখন। এই বাগান বাড়ির মধ্যে আবার সুন্দর একটি বোট আছে, মানে জল কম আছে, ঘোরার মতো আর কি, বাচ্চারাও ঘুরতে পারবে। আমরা ওর মধ্যে চাপিনি, কেন কি অনেকটা বড় জায়গা তো ঘোরার জন্য, আর আমাদেরকে অনেকগুলো স্পট একসাথে ঘুরতে হতো সেই জন্য। আর এখানে সবাই ছিল, সব দাদারা, সিনিয়র দাদারা বা আমাদের ক্লাসমেট সবাই ছিল। এই একটা জায়গা, এটাও আমাদের খুব ভালো লেগেছে, মানে প্রচণ্ড সুন্দর, যার কথাই মানে বলবো না তারই কম হবে এরকম সুন্দর। এটাও খুব ভালো লেগেছিল, ভিডিও করেছিলাম। আর এই যে আমাকে দেখাচ্ছে মানে কালো হয়ে গেছে সারাদিন ঘুরে, সকালকে মানে বাড়িতে থাকবো, ফ্রেশ পরিষ্কার যাবো, কিন্তু কোথাও বেরোলেই যে কী হয় যাবো না, মানে নিজেকে চিনতেই পারি না যে আমি এরকম বা কিছু। চলো তোমার ভিডিওতে দেখতে থাকো। তো তারপর আমরা প্রথম স্পট গোলা বাগান, সেখানে ঘোরার পর আবার আমাদের ঘোরা না তার গাড়িতে চলে এসেছিলাম। তো এখানে এবার দেখতে তো তারপরে খুব সুন্দর লাগছিল গাড়িগুলো
আমরা আবার কি যে যার গাড়িতে চেপে পড়লাম। তারপরে আমরা আবার অন্য একটা স্পটে যাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি আমেরিকা। ঘোড়াই চেপে ঘোড়া গাড়ি এই ঘোড়া কি হচ্ছে ওয়াও টকবক 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 করে আই ঘোড়া টানি নিচে তো ঘোড়া লাগে ঘোড়াগুলো কত এদিকে টোটো হয়ে গেলে অনেক সময় ও নতুন আবিষ্কার হাই ওয়াও তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছিলাম জগৎ শেঠের বাড়িতে। তো এখানেও আসবো না বলেছিলাম, স্যার বললো চলো, ও দেখে আসবে আর কি বারবার আসবে। তো মানে ঢুকে গেলাম আমরা এখানেও টিকিট কাটতে হয়েছিলো, মানে সব জায়গায় কি টিকিট কেটে ঢুকতে হতো আর কি, এটাই হচ্ছে ব্যাপার। এর ভেতরটাও খুব সুন্দর, বাইরেটা অতটা সুন্দর লাগছিলো না, ভেতরটা খুব সুন্দর লাগছিলো সাজানোর দিক থেকে। তারপরে এই চেয়ারগুলো আমার তো খুব ভালোই লেগেছে। জগৎ শেঠের বাড়ির বাইরে আবার খুব সুন্দর ফোয়ারা আছে, ছবি তোলার জন্য তো খুবই সুন্দর। আর ঘরটাও খুব সুন্দর লাগছিলো, বাইরে অনেক ফটো তোলা যেত বা যাবে। এর একটাই প্রবলেম কি, ভেতরে গিয়ে কোনো ভিডিও করতে দিচ্ছে না। ভেতরে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও অ্যালাউ করছে না, সেই জন্য ভিডিও ভেতরে করতে পারিনি। কিন্তু আমার তো ভেতরের জিনিসগুলো খুবই ভালো লেগেছে। গানের যন্ত্র ছিল, গান করার যা মানে পুরানো যন্ত্রপাতি। তো যাই হোক, কী আর করা যায়, ভিডিও করতে দিচ্ছে না, আমরা দেখেছি এটাই অনেক। তো তারপরে এখানে সবার গ্রুপ ছবি তুলে দিচ্ছিলাম, আমি যেহেতু ভিডিও করছিলাম আমি বলবো আমি তুলে দিচ্ছি। তারপর আমিও তুলেছিলাম অনেক ছবি। আর এই যে বাইরেতে অনেক দোকানও বসেছিল, কিন্তু অনেক প্রাইস ছিল। স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কেমন লেগেছে। আমাদের ভালো লেগেছে, এটাই তো ভালো। আচ্ছা, আর কিছু তোমরা দেখো, দেখা হলে শেষে বলবে যে কেমন লাগছে তোমাদের আর আমার কেমন লেগেছে। আচ্ছা আপনি চল। তারপরে ওপরে আর মানে ওই জগৎ শেঠের বাড়ির ওখানে অনেকটা বারান্দা সিস্টেম, ওখান থেকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। এই যে বাইরেটাই যদিও ভিডিও করতে দিচ্ছে, ভিতরে তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, এই হচ্ছে সমস্যা। তো চলো তারপরে আমরা নেক্সট জায়গায় যাবো, দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে, কেন কি আমাকে তো কেউ ভিডিও করে দেয়নি, আমার ভিডিও পার্টনারও কেউ ছিল না যে ভিডিও করে দেবে ক্যামেরা অন করে। তো তারপরে ওখানে ঘোরার পর আমরা নিচে চলে এসেছিলাম, এখানে একটা ছোট্ট দোকান বসেছিল, মানে ওখানকার জিনিসপত্র খুব সুন্দর ছিল জিনিসগুলো, কিন্তু অনেক প্রাইস দাম বলছিল। তো স্যার এখানে একটা আয়না দেখছিল, কারিমা একটা আয়না নিয়েছে, তো আমি সেরকম কিছু নিইনি এখান থেকে, আমি বাইরে থেকে নিয়েছিলাম। তো স্যার দেখছিল যে কেমন কি দাম বা কিছু, স্যার নেবে বলছিল। তো ওই আয়নাটা একটু ভালো ছিল না, তাই আমি টুকুস করে স্যারের ভিডিও করে নিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছিল। তো তারপরে আমরা জগৎ শেঠের বাড়িতে টাটা করে দিয়ে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল যেখানে, সেখানে যাবো বলে। তো আবার স্যারকে বকাচ্ছিলাম, আমি না স্যারকে কিছু জিজ্ঞাসা করতে করতে বড্ড হেসে ফেলছিলাম। তো তারপরে আবার এই চেপে পড়লাম এই ভাইগুলোর সাথে, পিছনে কারিমা টারিমা সব ছিল, আরও অনেক বোনগুলো ছিল, আর কারিমা ছিল পিছনে, মানে এই নসিপুর রাজবাড়ি, দেবী সিং এর বাড়ি বলা, এটা নসিপুর রাজবাড়ি। আচ্ছা, হ্যাঁ বললো হয়ে গেছে 9টা, এটা কি এমনি না আমার 30 টাকা। তো তারপরে এখানে একটা ঘোরার জায়গা ছিল, আমি ওখানটায় ঘুরে চলে এসেছিলাম, কি জায়গাটার নামটা ভুলে গেছি। তো যাই হোক, এটা কি ঘোড়া না গাধা আমি ঠিক জানি না, অনেকেই অনেক রকম কমেন্ট করেছে, তাই আমি বলতে পারছি না। যাই হোক, তো এটা গাড়িতে চেপে একটুখানি সবাই মিলে যেহেতু ওখানে ঘুরছিল, সেই জন্য আমি একা ছিলাম বলে এখানটায় একটা দাদাকে বলছিলাম আমার একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। তো তারপর ওখান থেকে চলে এলাম স্যার যেখানে মানে পিকনিক স্পট ছিল আর কি, রুম নিয়েছিল, ওখানে মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, পকোড়া আর চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তারপরে আমরা বিকালের দিকে একটু বেরিয়েছিলাম বাইরে, মানে আমরা যেখানে ছিলাম তার সামনেই ছিল হাজারদুয়ারি। তো ওখানে ওর সামনেই এই দোকানগুলো ছিল ছোটো ছোটো, তো আমি দেখছিলাম কিছু নেওয়া যায় নাকি, এই দোকানটায় প্রচণ্ড প্রাইস বলছিল, মানে সেই জন্য আর কি জিজ্ঞাসা করেছিলাম কোনটা কী দাম। তারপরে আমরা বাইরে থেকে একটা ছোট্ট দোকান থেকে নিয়েছিলাম। তো তারপরে কাকুটা জিজ্ঞাসা করেছিলো কোথা থেকে আসছো বা কী, তো জিনিস এই হাজারদুয়ারি। তো এখানটায় এবার ঢুকবো আর কি, খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা এসেছি। তার হাজারদুয়ারির সামনে অনেক ছোটো ছোটো দোকান বসেছিল, খাবারের দোকান, কেনাকাটার দোকান। তো তারপরে এখানে আমরা ঢুকে গিয়েছিলাম, এখানে টিকিট কাটতে হতো, তো সেই টিকিট কাটা নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে টিকিট কাটছিলাম সবাই মিলে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকে গেছি আমরা হাজারদুয়ারিতে।
তো দেখো খুব সুন্দর একটি স্পট এবং অনেক প্রচুর মানুষ এসেছিলো সেই দিন আমরা যেদিন গিয়েছিলাম। এইখানটা দেখলেই বুঝতে পারবে যে কত মানুষের সমাগম, মানে ওখানটাতে সিঁড়িটাতে তো ছিলই, তারপরে মাঠেও অনেকে ছিল। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লেগেছে। আর আমি হাজারদুয়ারির ভিতরে ঢুকিনি, কেন কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম ভিতরে, তাই কারিমা আর কারিমার বোন ঢুকেছিল। আর এখানে দেখো কত টিয়া পাখি ছিল, আমি তাই ওগুলো একটু ক্যাপচার করছিলাম। খুব সুন্দর, মানে সেই সময় বিকালের দিকে তো টিয়া পাখিগুলো খুব ডাকছিল, অনেকগুলো টিয়া পাখি ছিল, তাই আমি ভিডিও করছিলাম। আর এই সেই হাজারদুয়ারি, তো ভিতরটা আরও অনেক কিছু ছিল, অনেক ভালো ছিল। সো হাজারদুয়ারিকে আমরা বাই বাই করে দিয়ে বেরিয়ে পড়লাম যেখানে আমরা ছিলাম সেখানে। তো তারপরে স্যার বললো কি আমরা 8টায় বেরোবো, তো তাই একটু বাইরে ঘোরাঘুরি করতে, তাই এখানে একটা গঙ্গার পাড় ছিল খুব সুন্দর, ওখানে এসে আমরা বসেছিলাম। তো ভিডিওটি পুরোটা দেখে তোমরা জানিও কেমন হলো ভিডিওটি। আর তারপরে হয়ে গেছে, খালি একটা সাপ করতে বাকি, আর ঘরের ভিতরে খালি রং আর নিজারটা করতে বাকি। তোমার কত বয়স? আমার 11। 11 বছর। এটা একটু ইয়ে হলো না? 11 বেশি হবে তোমার। 11 বেশি হবে না? আমি 11ই বলি, কেন ওই বেশি বলতে পারলে বলতে এলে ঝগড়া হবে, ওইগুলো বলি না। মানে তো তারপর চলে এসেছিলাম আমাদের যেখানে রান্না হয়েছিল, যেখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এবার আমরা বেরোবো আর কি। তা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা এখানে ছিলাম ওই রুমটার মধ্যে, তো রুমটা পরিষ্কার হচ্ছে। তো চলো বাই, সবাই ভালো থেকো। আমি